হ্যাঁ এবার হয়েছে। এবার খেয়াল করেন, এখন তো স্ক্রিন দেখা যায় তাই না? দেখা যায়? না, এই স্ক্রিন দেখা যায় না মানে কি কয়? কই ভাই আরে আমরা এখানে আসি। আরে শিওর স্ক্রিন দেখা যাচ্ছে না? জি। আচ্ছা দাঁড়ান আরেকবার শেয়ার করি তাহলে। স্ক্রিন শেয়ার, শেয়ার। এবার, এবার মনে যাচ্ছে, হ্যাঁ। এবার ঠিক আছে। জি। হুম। আমরা দেখেন একটা প্ল্যানের, এই প্ল্যানের আমরা হচ্ছে কলাম লেআউট দেখবো, আর আজকে আপাতত ফুটিং লেআউট দেখবো, ঠিক আছে? এই দুইটা জিনিস আজকে ক্লাস শেষ করে দেবো ইনশাল্লাহ। উম এখানে আমরা প্রথমে যে কাজটা করবো, এটা প্ল্যান, এই প্ল্যানে প্রত্যেকটা কাজই লেয়ারে করা হয়েছে, ঠিক আছে? যেমন এখানে আমাদের, এখানে কলাম একটা লেয়ার, ওয়াল একটা লেয়ার, এখানে জানলা একটা লেয়ার, এই লেয়ার গুলো আছে, ঠিক আছে? দেখেন আমি যেখানে ক্লিক করতেছি তখন লেখা উঠতেছে এই যে এ টেক্সট 5 ইঞ্চি ওয়াল লেয়ারে লেখা উঠতেছে, এটা দেখতেছি এটাও আছে, ড্রিম লেয়ারের মধ্যে আছে এটা। তাহলে আমরা কি করব, প্রথমে যদি শুধু ওই কলাম লেয়ারটা রাখি, বাদ বাকি সবগুলা কি আমরা হাইড করে দিব, কি করব, হাইড করব। তাহলে যে কাজটা করি, আমরা একটা শিখছিলাম, আমাদের এখানে একটা লেয়ার শিখছিলাম হচ্ছে যে আইসোলেটেড, ঠিক আছে? আইসোলেটেড লেয়ার শিখছিলাম, তাহলে আমরা আইসোলেটেড শেয়ার কোনটা, এটা করব, আমরা কলামটাকে আইসোলেট শেয়ার করব। তাহলে এটা আমরা সিলেক্ট করি, আগে করার পরে এখানে যান, যাওয়ার পরে আইসোলেট করলাম। এখানে আছে কি ভাইয়া, খালি কলাম গুলো আছে দেখেন। যখন আইসোলেট করলাম তখন কি আছে, শুধুমাত্র কলাম গুলো আছে, আর কিছু আছে নাই। এখন আমাদের কি কাজ, এই কলাম গুলো তো আমাদের কলাম নিয়ে কাজ করবো, তাহলে কলাম গুলো আমরা কি পৃথক করি, দেখেন এত কিছু ছিল। আমি আবার, আমি দাপা, দেখছেন ডিজাইনটা কত সুন্দর সাজানো গুছানো ছিল, শুধু একটা ক্লিকের মাধ্যমে এটা কি করা হলো, আমি শুধু কলামটাকে বাছাই করলাম। অর্থাৎ এই কলামটাকে আমি সিলেক্ট করছি, কি করছি, সিলেক্ট করছি, করার পরে কি করছি, এইখানে আসি আমি আইসোলেট এই কমান্ডটাকে ব্যবহার করছি। এটা করার পরে সঙ্গে সঙ্গে শুধু এটা আছে, আর বাদ বাকি এই একটা কমান্ড যেটা আমরা সিলেক্ট করছি, সেই লেয়ারটা বাদে সবগুলো লেয়ারই কিন্তু হাইড হয়ে গেছে, আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কাজী শেখ ভাই আসছেন? আচ্ছা, আরেকবার একটু আপনাকে দেখাই, যেহেতু আপনি জয়েন করলেন। কাজী শেখ ভাই হ্যালো, আপনাকে মিস জি আসসালামু করতেছিলাম। আলাইকুম। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ আমরা আজকে স্ট্রাকচারাল পার্টে, অর্থাৎ স্ট্রাকচারালের যে আপনার পার্ট, কলাম বিম ছাদ, এটা সম্ভবত আপনি ক্লাসটা করছিলেন। তা আমি আবার ক্লাসটা দেখেন একটু, হ্যাঁ। আমি জানি না করছেন কিনা, আমি জানি না, একটু দেখেন। আমরা দেখেন, হ্যালো, এখানে কলামটা দেখেন, আমরা কলামটা নিয়ে কাজ করব, কি নিয়ে কাজ করব, কলাম। তাহলে আমরা কলামটা ওকে করলাম, সিলেক্ট করলাম, করার পরে আমরা কি করবো ভাইয়া, আইসোলেটে যাব। যাওয়ার পর দেখেন শুধু কলাম আছে, বাদ বাকি সবগুলো কি হাইড হয়ে গেছে। আর এটা আমরা কি করব, কপি করব, কি করব, কপি, সি ও কপি করার পরে এই কলামগুলো আমরা ফাঁকে নিয়ে আসবো। কোথায় নিয়ে আসবো, আমরা মনে করেন যে এইখানে নিয়ে আসবো। করার পরে এখন আমরা যা ছিল তাই আবার কি, আইসোলেট ছিল, এবার আন আইসোলেট করবো, অর্থাৎ আমরা সবগুলা আগের অবস্থায় ফিরে নিয়ে আসবো। আগের অবস্থায় ফিরে আসলে কি হবে, যে যার মতো যেভাবে ছিল ওই রকমই থাকলো। মাঝখান থেকে আমার কি বের করে আনলাম, আমার একটা উপকার হলো কি, আমার কলাম গুলাকে বের করে নিয়ে আসলাম, এটা আমাদের এক ধরনের উপকার হলো আর কি। এটা কি, কে আমাকে হেল্প করলো, আইসোলেট এই লেয়ারটার একটা অপশন, এটা আমাকে হেল্প করলো। এখন আমাদের কি কাজ, এখন আমাদের কাজ হচ্ছে ভাইয়া, এটার লেয়ার মানে লেআউট দেয়া, কলাম যেহেতু বসাবো, কলামের লেআউটটা কিভাবে হবে। তাহলে আমরা এখন লেয়ার একটা খুঁজি, লেয়ারটা কি লেয়ারে খুঁজবো, যে কি লেয়ারে দিলে এটা ভালো হয়, এখানে তো অনেকগুলো লেয়ার আছে। আচ্ছা আমি একটু দেখে নিই এখানে কি লেয়ার ছিল, গিড লাইন, গিড লাইন তাই না, গিড লাইন কোথায় আছে একটু বের করেন। অথবা সহজ একটা বুদ্ধি আছে বুঝছেন, যদি আপনি কপি করা থাকে বা আপনার যদি ইয়া থাকে, তাহলে আপনি সরাসরি কোনো লেয়ার দেওয়ার দরকার নেই, কি করবেন, এই লেয়ার আপনি ল্যান নেই মনে করেন, ঠিক আছে, এক্সএল ল্যান, এক্সএল নেওয়ার পরে ইন্টার, তারপরে ভি ইন্টার দিলেন। দেওয়ার পরে আপনি এখানে যে আমরা জানি যে এখানে মিডিল পয়েন্ট হয়, কলামের মিডিল পয়েন্টে তো একটা লাইন হবে তাই না, সেন্টার পয়েন্ট দিলাম। তারপরে আবার কি দিলাম, সেন্টার পয়েন্ট দিলাম, সেন্টার পয়েন্ট দিলাম, সেন্টার পয়েন্ট দিলাম। দেওয়ার পরে আবার এক্সেল ইন্টার, এবার হচ্ছে এইচ ইন্টার, এইচ ইন্টার দেওয়ার পরে আমরা কি করব, এখানে মিডিল পয়েন্ট, সেন্টার পয়েন্ট, তারপরে সেন্টার পয়েন্ট দেন, তারপরে সেন্টার পয়েন্ট, তারপরে সেন্টার পয়েন্ট দিলাম, ওকে। এবার আমরা কাজ করি,
আমরা একটা রেক্টেঙ্গুলার শেপ নিয়ে আমরা এই জায়গাটুকু একটা নির্দিষ্ট দূরত্বে জানি যে এখানে এরকম একটা রাখি আমরা ডিলিট করে দিই। যেহেতু এই লাইনটা অনেক বড় লাইন, আমাদের বড় লাইন আগে লাগবে না, তাহলে আমরা টিম করি এবার। টিম করে এটা কেটে দিই, এটা কেটে দিই, এটা কেটে দিই, এটা কেটে দিই। দেওয়ার পরে আমাদের এখানে ঝামেলা করতেছে লাইনটা, এটা কেটে দিলাম, তাহলে সব ডিলিট হয়ে গেল। মোটামুটি আমাদের কোনো ঝামেলা করার কোনো লাইন টাইন নাই। এখন দেখেন এটা যেহেতু আমরা বর্ডার লাইন দিছিলাম, বর্ডার লাইন দিয়ে আউট করে দেন, এটা আউট করে দেন। দেওয়ার পরে আমাদের এরকম একটা কিন্তু শেপ চলে আসছে, তাই না? কত সুন্দর একটা শেপ চলে আসলো। আসার পরে আমাদের যে কাজ, আমাদের ধরেন এই লাইনটা আমরা কি চাইছিলাম যে এরকম ডট ডট যাতে দেখায়, এরকম একটা লেয়ার চাইছিলাম। তো এটা এই লেয়ারটা কিসে ছিল, আমরা জিনিসটা তৈরি করছি, এটাই তৈরি করতে চাচ্ছি আর কি। এই লেয়ারটা গ্রিড লাইনে আছে, তাহলে গ্রিড লাইনে যদি নিতে চাই তাহলে কি করবো আমরা জানি, ম্যাচ করব। আমরা জানি যে ম্যাচের মাধ্যমে, অর্থাৎ ম্যাচিং করা, ম্যাচিং যেমন ডেস পড়ি, ওরকম ম্যাচিং এর মাধ্যমে আমরা কিন্তু এই লাইনটাকে কনভার্ট করতে পারি গ্রিড লাইনে। কিভাবে? এম এ এন্টার, এম এ এন্টার দেওয়ার পরে সিলেক্ট সোর্স অবজেক্ট, মানে কোনটার সাপেক্ষে আপনি করবেন সেটা করেন। করার পরে এটা করলাম, করার পরে বলতেছে সিলেক্ট ডেস্টিনেশন, মানে কোন জায়গায় ডেস্টিনেশন করবেন, কোন গন্তব্যে আপনি কাজটা ফেলাবেন, তাহলে এটা হয়ে যাবে। এটা করলাম, এটা করলাম, সব করেন একসাথে, সমস্যা নেই। এটা করলাম, তাহলে দেখেন আমাদের কষ্ট করে এই যে খুঁজে বের করা লাগলো না, এই যে এত বড় একটা লাইন এখান থেকে খুঁজে বের করার আমাদের আর প্রয়োজন হয় নাই। কি করলাম আমরা, যখন ম্যাচ করে দিছি তখন আর লাগে নাই। এখন দেখেন আপনি এখন এখানে কনভার্ট করেন, দেখেন লাইন দেখাবে যেটা গ্রিড লাইনে করা হয়েছে, দেখছেন? অর্থাৎ আপনি এখন যে লেয়ারে কনভার্ট করছেন, অর্থাৎ এই লেয়ার থেকে এই সেম লেয়ারে কনভার্ট হয়ে গেল, ঠিক আছে? এখন আমরা এরকম একটা চিত্র আঁকাবো। এই জিনিসটা বোঝাচ্ছি যে এটা এক ধরনের খুঁটি ব্যবহার করা হয়। আমরা যখন কলাম লেআউট দিব বা কোনো বিল্ডিং শুরু করব, তখন কিন্তু এরকম ভাবে কাজ করা হয়। তাহলে আমরা একটা কাজ করি, একটা বৃত্ত নিয়ে আসি, এখানে বৃত্ত নিয়ে আসে এরকম একটা পয়েন্ট করি। আমার তুমি এখন সব বৃত্তটা কি বড় হয়ে গেছে? তাহলে একটু কমাই, একটু কমান। আচ্ছা, এর ভিতরে করবেন কি, মুভ করবেন, মুভ করে কোথায় নিয়ে যাবেন, একটু এখানে নিয়ে যান। আমরা কি করবো, ভিতরের সাথে এরকম শেপে নিয়ে যাবো, তাই না? আমি দেখাবো কিভাবে করবো আর কি, সেজন্য দেখানোর জন্য এটা করলাম। এখন এখান থেকে একটা লাইন নেন, নেওয়ার পরে ভাইয়া এখান থেকে আপনি মোটামুটি 10 ইঞ্চি নেন, এইখান থেকে আপনি 10 ইঞ্চি নেন, লাইন নেন। আর এইখান থেকে কয় ইঞ্চি নেবেন, এখানে থেকে 10 ইঞ্চি নেন, কি হয় দেখি 10 ইঞ্চি নিলে। আচ্ছা, এখন যে কাজটা করবো আমরা, এই লাইন থেকে এই লাইনে জয়েন করব, এই লাইন থেকে এই লাইনে জয়েন করব। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে মোটামুটি আমরা যে শেপ চাইছিলাম সেই শেপটা পাই গেছি। এখানে করার পর একটা ঝামেলা হয়ে গেল, সেটা হলো আমরা এরকম করে একটা ওকে করে দিয়ে, অথবা এরকম করে ওকে করেন। আমি সিলেক্টটা যদি এরকম ভাবে করি, করার পরে মুভ করে করে এটা তো লাইনটা এই মাথায় নিয়ে যান, কারণ এখানে একটা দেখেন, হ্যাঁ, এটা নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে এখানে একটা ট্রিম করেন, ট্রিম করে দিয়ে এখানে একটা আমরা হ্যাশ কমান্ড দিব, বুঝছেন ভাই? এখন কি করবো, হ্যাশ, হ্যাশে আপনি যে কালার চান সেই কালারে হ্যাশ কমান্ডে যেতে পারেন। হ্যাশ কমান্ড দিয়ে আসছে, হ্যাশ দিলাম, এরকম একটা কালার চলে আসছে, তাই না? করার পরে আমরা যে কাজ করব, এখানে টেক্সট কমান্ড দিতে পারি। টেক্সট কমান্ড দিলে কি হবে, এখানে টি ইন্টার অথবা টি আর টি ইন্টার দেন, দেওয়ার পরে এখানে অথবা টি ই ইন্টার দেন, টেক্সট দেন, মানে এখানে সিঙ্গেল লাইন দিব। স্টার্ট পয়েন্ট, এটা হাইট কত দিব আমরা, 10 ইঞ্চি হাইট দেই, ইন্টার, তারপরে আমাদের অ্যাঙ্গেল 0 হবে, দিলাম। 10 ইঞ্চি হাইট অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, আমরা আপাতত ড্র করি, 1 দিলাম। এই লাইনের নাম কি, 1, এটা দেন। এটা আপনি একটু মুভ করেন, এটা জায়গার মধ্যে একটু রাখেন। বুঝতে পারতেছেন আমি কি করতেছি? এটা করলাম, তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমাদের কি কাজ ভাইয়া, কপি করা। কি করা, কপি করা। কপি করে কি, এই মাথাটা আমরা এখানে বসাবো, এই মাথাটা এখানে বসাবো, এই মাথাটা এখানে বসাবো।
এখন আমরা এডিট করে দিই, একটা 1 হয়েছে, তাহলে এটা কি হবে ভাইয়া? এটা 2 হবে, এটা তাহলে কত হবে? 3 হবে, আর এটা কত হবে? 4 হবে। অর্থাৎ এই যে 4টা যে গিট আছে কলামের, এটা আমি করলাম। এখন এখন আরেকটা কাজ আছে, খেয়াল করেন। এটা আমি মিরর করব, মিরর করে আমার তো সময় নাই এখন। এটাকে আপনি দেখেন, গাদা খাটা যদি করতে চান তাহলে কি করতে হবে দেখেন, এটা কপি করেন, এটা কপি করে এই মাথা ধরে আবার এখানে আসেন, নিয়ে আসার পরে আবার রোটেট করেন, রোটেট করে এটা আবার ঘুরান, রোটেট করে এরকম করে ঘুরান, এটা 180 ডিগ্রি কোণে ঘুরান, তাহলে হয়ে গেল। তারপরে আবার কি করব, কপি করব, আবার কপি, কপি বা মুভ করেন, এম ও মুভ, মুভ কমান্ড দিলাম, দেওয়ার পরে এখানে গেলাম, এখানে গেলাম, এখানে এখানে স্পর্শ করলাম, আবার কি করেন, এটা কপি করেন, কপি করে এটা তুই এটা এটা করতে গেলে এখানে বোকামি না, এটা আমরা করব না। এটা এরকম করলেও হয়, কিন্তু এরকম করতে গেলে কি অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এটা আমরা করব না ভাইয়া। হ্যাঁ, এটা না করে কি করব, মিরর করব। কি করব? মিরর। মিরর করলে কি হয়, সুবিধা হচ্ছে এটা উল্টা হয়ে যাবে, তাহলে আমাদের আর কোনো টেনশন নাই। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এটাকে সিলেক্ট করি, এইটুকু সিলেক্ট করব, আমরা এই দিকে সিলেক্ট করব। দেখেন সিলেক্ট করার ভিতরে কিন্তু একটা আর্ট আছে। কি আর্ট আছে? আমরা যদি এই দিকে সিলেক্ট করি তাহলে কি হবে, সবগুলাই সিলেক্ট হয়ে গেল। দেখেন এই লাইনগুলো সহ, এই যে লাইনগুলো আছে এগুলো সহ সিলেক্ট হয়ে গেল। আপনাদের সিলেক্ট করে শেখাইছিলাম যে 4 ভাবে সিলেক্ট করা যায়। তো এখানে দেখেন এইভাবে সিলেক্ট করতেছি আমরা, তাহলে কি হবে, শুধুমাত্র এই অবজেক্টটুকুই আমরা সিলেক্ট হলো। হওয়ার পরে আমরা কি করবো ভাইয়া, মিরর যাব। মিরর কি, এই যে মিরর যাওয়ার পরে আমি কি করছিলাম, ইন্টার চাপছিলাম, সরি, এটুকু আমরা সেট করে নেই। করার পরে মিররে গেলাম, যাওয়ার পরে শিফট মাউসের রাইট বাটন দেওয়ার পরে মিড বিটুইন 2 পয়েন্ট। এখন দেখেন বিটুইন 2 পয়েন্ট যাবো কিভাবে, ফার্স্ট পয়েন্ট কোথায় ছিল, এখানে, এখানে ধরেন, আর সেকেন্ড পয়েন্টটা ধরেন হচ্ছে এখানে। এখন দেখেন এখানে 180 ডিগ্রি দেন, এই যে হয়ে গেল। কারো কোনো সমস্যা, বুঝতে সমস্যা বলেন? কথা বললে বুঝছেন তার মানে নাকি? বুঝতে অসুবিধা নাই তার মানে, তাই তো? জি স্যার, বুঝতেছি। আচ্ছা, তাহলে মিরর করলাম। এবার এটাই আবার কি করব, এবার ওই যে কাজটা করব, এটা এইদিকে আমরা এই কাজটা করব। হ্যাঁ, এটা এই ক্লাসটা কিন্তু ডাবল ক্লাসের মতো হচ্ছে। হ্যাঁ, ফার্স্ট ব্যাচের সাথে এটা ডাবল ক্লাসের মতো হচ্ছে। ঠিক আছে, তো একজন হয়তো করছেন, কিন্তু তারপরে আমি একবার দেখাচ্ছিলাম। আমি রোটেট করেন একটু, রোটেট করে এটা একটু ঘুরাই দিই ভাইয়া, ঘুরাই দিয়ে এই প্রথম কোণটা একটু বসা দেন এখানে, এই কোণাটা এই যে এখানে বসা দেন। এটা হয়ে গেল। এখন এইটা যেহেতু আমরা 1 দিছি, তাহলে এটা 1 না দিয়ে এটা কি করবো আমরা, এ দিতে পারি, এ দেন। দেওয়ার পরে এটা কপি টু, সব কপি করেন। প্রথম লাইন তো কপি দিতে হবে, ঠিক আছে, কপি ছাড়া বুদ্ধি নাই। প্রথম লাইনে তারপরটা মিরর করব আমরা, এটা করব, এটা করব, এটা করব, কিন্তু এটা এ দেন, এটা নাম খালি একটু চেঞ্জ করবেন, এটা বি দেন, সরি 8 হয়ে গেছে, এটা হবে বি, এটা বি, এটা সি, এটা ডি। এখন এটা আমরা কি করবো, মিরর করবো, তাই না? তাহলে সিলেক্ট করবো, মিরর করার কাজ কি, মিরর করে আমরা এই দিকে আমরা সিলেক্ট করবো, এদিক করলে হবে না, আমরা কি করব, ডান দিক থেকে বামে সিলেক্ট করব। তাহলে কি হবে, শুধুমাত্র এই অবজেক্টটাই সিলেক্ট হবে। কারণ এই দিকের শর্ত হচ্ছে যে প্রত্যেকটা সম্পূর্ণ সিলেক্ট হতে হয়, তাই না? তাহলে আমাদের অবজেক্টটা সিলেক্ট হয় সম্পূর্ণটুকু, যখন আমরা কাভার করি সিলেক্ট করি তখন সে সম্পূর্ণ অবজেক্ট সিলেক্ট হয়, আর এই দিকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে হয়ে যায়। যাই হোক, আমরা মিরর করলাম, করার পরে আমরা কি করবো, এই পয়েন্ট ধরবো, সরি, এটা যখন লেগে ফার্স্ট পয়েন্ট যখন আসতেছে তখন আমরা কি, শিফট কন্ট্রোল মিড বিটুইন 2 পয়েন্ট, এটা চাপবো। তারপরে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, করার পরে এদিকে ওদিক করলে পরে যদি অর্থমোট অন এদিক ওদিক করলে পরে আমরা মোটামুটি এরকম একটা শেপে পেয়ে যাবো। দেখেন আমরা পেয়ে গেছি, এটা এ, এটাও এ, এটা বি, এটা সি, এটা ডি। এই যে মিরর কমান্ড দিয়ে যে এরকম ভাবে করার, এই জিনিসটা একটু ভালো করে শিখেন। এখন আমাদের কাজ আমাদের হয়ে গেছে, তাহলে আমাদের কলামগুলা আমরা পৃথক করছি কিভাবে সেটা শিখলাম, যে শুধুমাত্র কলাম রাখার পরে প্রত্যেকটা জিনিসই আমাদের হাইড হয়ে গেছিল। ঠিক আছে,
এখন আমরা করলাম, এখন আমাদের যে কাজগুলো ভাইয়া এখানে ডাইমেনশনটা দিয়ে দিবেন, তাহলে আপনার মোটামুটি এইটার কাজ শেষ হয়ে যাবে। তাহলে আমরা ডাইমেনশন এখান থেকে দিয়ে দিই, আমরা এখান থেকে এখানে একটা ডাইমেনশন দিয়ে দিই, আমরা এটা দিয়ে দিই। এটা কিভাবে দিব, তারপরে আমরা এইখানে অ্যানোটেটে যায়, এখানে সি চাপলেও হবে, কর্নি চাপলেও হবে, এখান থেকে আমরা দিয়ে দিই, একটা পয়েন্ট দিয়ে দিই, একটা পয়েন্ট দিয়ে দিই। এটা হয়ে গেল। এখন এই দিকেও তাই সেম করব। তাহলে আমরা কি করব, এখানে যান, আপনি ডাইমেনশনে যান, যাওয়ার পরে এটা 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 নিয়ে আসার পরে আপনি এখানে ওকে করার পরে এখানে কন্টিনিউ ডিরেকশন দিলেও হবে, অথবা আপনি অ্যানোটেটে যাবেন, অ্যানোটেটে যাওয়ার পরে এই যে এখানে কন্টিনিউস চাপলেও হবে, ঠিক আছে, যেটা আপনার ভালো লাগে এটা দিয়ে দিবেন, এটা দিয়ে দিবেন। তাহলে এই যে আমাদের একটা এটা হয়ে গেল। এখন আরেকটা কাজ করবেন, সচরাচর এটা দেখা যাচ্ছে, এটাতে অবশ্যই উচিত, এইখান থেকে একটা কাজ করবেন যাতে মিস্ত্রি কোয়াস ভাঙানোর সময় এই জিনিসটা করে দিবেন। মিস্ত্রিকে আপনি ভুল ধরার জন্য এটাই মহা মহা হাতিয়ার আমার আপনার কাছে, ঠিক আছে। অটোক্যাড দিয়ে এটা করার পরে আপনি যদি ড্রয়িং এ এটা উল্লেখ করে দেন, তাহলে মিস্ত্রির ভুল ধরার মহা হাতিয়ার আপনার কাছ থেকে গেল। কি ভাইয়া সেটা, এইখান থেকে আমরা একটা পয়েন্ট ধরবো, আর এইখান থেকে একটা সেন্টার পয়েন্ট ধরবো, হ্যাঁ। এটা আপনি অথবা টপ রাখেন, তাহলে ভালো হবে, সেন্টার টু সেন্টার, হ্যাঁ। অথবা এরকম ভাবে আপনি একটা লাইন দিয়ে দিবেন, ওকে ঠিক আছে, এটা লাইন দিয়ে দিলেন, আর এইখান থেকে এটা দিয়ে দিবেন। এইটা যদি কসে না মিলে, তাহলে মিস্ত্রিকে বলবেন, এটা কস ভাঙানো বলে মিস্ত্রি ভাষা, হ্যাঁ। বলবেন যে বেটা তুমি মিস্ত্রি, তোমার কাম সঠিক হয় নাই। হুম, এই হয়েছে, দুইটা এক জায়গায় পড়ে গেছে গো। সেটা যদি হয় তাহলে কি করা যায়, উপায় কি, এই যে দেখছেন দুটো একই আসছে না, 49.8, 49.8, আসলে বাস্তবে এরকম আসছে। হ্যাঁ, এরমই আসার কথা তো হিসাবে, তাই না, যেহেতু দুই দিকের এরমই তো আসার কথা, তাই না, আমাদের তো কম বেশি নাই। হুম, এই সেন্টার লাইন থেকে এই সেন্টার লাইন কত আসলো, 49 ফিট 8 ইঞ্চি। এই লেখাটাকে আমি আরেক জায়গায় নিয়ে গেলাম, হ্যাঁ। এই যে এটা যে দিয়ে দিবেন, এটা দিলে পরে মিস্ত্রিকে আপনি তো বলবেন যে দেখো তো তোমার অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা, যদি না থাকে তাহলে তাকে এটা শুধরাই নেবেন, ঠিক আছে। কস ভাঙানোর নিয়ম হচ্ছে এইখান থেকে এই কস, এইখান থেকে এই কস মিলবে, সব কস, আর একটা কস যদি মিলে যায় সবগুলাই মিলার কথা, মানে অমিলের কিছু নাই, ঠিক আছে। এখন এখানে আরেকটা জিনিস আমরা দেখা দিতে হবে ভাইয়া, সেটা হলো এখান থেকে এইটুকু কত, 6 ইঞ্চি, তাই না, এখান থেকে এইটুকু কত, 6 ইঞ্চি। এই যে দেখা দিচ্ছেন, এটার ভিতরে একটা মানে এটা দেখা দেওয়া আপনার জন্য, এটা যে একবার দুইবার দেখা দিলে হবে, এটা দেখা দেওয়া উচিত প্রত্যেকটা কলামে। অনেক সময় আমাদের এই কলামটা সাইজ মনে করেন, এটা আছে কত কলম, এই কলাম আসতে না ভাইয়া, এটা দেখেন আমি এখানে মনে করেন অর্থবোধটা অন রাখেন, অন করে এই কলামের সাইজ মনে করেন যে আপনি এখানে 12 12 ছিল, তো এখানে আপনার 3 বাড়াইছেন। 3 বাড়ানোর পরে তাহলে দেখেন এই কলামে যেন অ্যালাইনমেন্ট যখন দিচ্ছেন, তখন কি হচ্ছে ভাইয়া, এইখান থেকে কত হলো, এইখান থেকে আপনার হচ্ছে যে 9, আর এখান থেকে আমার কত, 6। এই যে এটা দেখা দিতে হবে, কেন দেখা দিতে হবে, ক্লায়েন্টকে বা মিস্ত্রিকে বা কন্ট্রাক্টরকে আপনার বোঝা দিতে হবে যে এটা 6, এটা 9, ঠিক আছে। এবার ভাই আসছেন আপনি, জি ভাইয়া। থ্যাংক ইউ, আমি আপনাকে খুঁজতেছিলাম, মিস করতেছিলাম যে এই ভাইটা তো মিস করে না, যাই হোক। তাহলে আমরা এই ক্লাসটা কিন্তু রিপিট হলো, এই ওর ভাই বুঝতে পারতেছে, কারণ উনি ক্লাস মিস করে না, তো উনি বুঝছে আর কি, ক্লাসটা রিপিট করার মতো। এখন এই সবগুলা কলামে দেখা দিবেন, ঠিক আছে, এটা আপনার ডায়ামেনশন দিয়ে দেখা দিবেন। এখন দেখেন, এখন আরেকটা কাজ বাদ আছে আমাদের, এখানে আপনি সহজ ভাষায় এই যে আমরা যে লিখছি, এখানে আপনি বলে দিবেন এটা কি কলাম, এটা লিখে দিতে হবে না, না হলে বুঝবে কেমনে, যে মিস্ত্রি কিভাবে বুঝবে যে এটা আমাদের কোন কলাম হবে। এটা কপি করে নিয়ে আসে আপনি জাস্ট খালি এডিট করে লিখে দেন, এখানে এখানে বলে দেন হচ্ছে সি কলাম, মনে করেন যে কটা কলাম নাম হবে সেগুলো কলামে লিখতে হবে আপনাকে, হ্যাঁ।
যেমন আপনি গিট লিখছেন, কত নম্বর গিট, এটা সি, এটা কপি করেন অথবা এটা লিখে দিতে পারেন সি, এটা হলো না C1, C1। এই যে কলাম একটা লিখলেন যে কলাম হচ্ছে 1, 1 কলাম কয়টা আছে, যে কয়টা আছে সে কয়টা কপি ধরেন এই সেম কলাম যদি 4টা থাকে তাহলে 4 বাদ 4টা সাধারণত একই ধরনের হওয়ার কথা, যেহেতু 4 মাথা একই রকম কলাম হওয়ার কথা, এই মাথা বিশেষ করে এই মাথা, এই মাথা, আচ্ছা এই যে এটা দিলাম। হুম, তারপরে এটা কত C2 দিয়ে দিতে পারেন, এটা C2 হতে পারে, তাহলে C2 কলাম দিয়ে দিলেন, যেখানে C2 কপি, খালি কপির কাজ আর হচ্ছে এর কাজ, একবার সহজ কাজ ভাইয়া। আর এই লাইনটা এরকম ধরনের গ্রিড লাইন অনুসারে দিবেন C2, এটাও C2 হতে পারে, এটাও C2 হতে পারে, আর মাঝখানটা C3 হতে পারে। এখানে দেন আপনি C3, C3 কপি, কপি করে আপনি এখানে দিয়ে দেন C3, 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 এখানে C3, 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 এগুলো C3 হওয়ার কথা না, এটা C2 হওয়ার কথা, কারণ এগুলো সব মিললে তো, এটা C2 দেন। আর কিছু আছে আমাদের কলাম লেআউটে, এখানে লিখতে হবে কি কলাম লেআউট, কলাম লেআউট এটা আপনি বলে দিলেন, এখানে C2, C3 সবগুলো কলামের আপনি দেখেন। আর কিছু কি আমাদের এখানে আর এসেনশিয়াল আছে দেখেন তো। কলামের আমরা ডিরেকশন দিয়ে দিচ্ছি, কলামের আমরা যদি এরকম থাকে, যদি একই থাকে তাহলে দেওয়ার দরকার নাই, যদি মিডল পয়েন্ট সবগুলো মিডল পয়েন্টে হয় তাহলে দেওয়ার দরকার নাই, যে এটা অর্ধেক অর্ধেক বসছে। আর যদি অর্ধেক না বসে, যেগুলা এই যে এখানে অর্ধেক বসে নাই, 9 ইঞ্চি আর 6 ইঞ্চি, তাহলে দেখা দিবেন যে এদিকে 9 ইঞ্চি বসছে, এদিকে 6 ইঞ্চি, তাহলে মিস্ত্রি যখন কলাম বসাবে, কলমের সাইজ এখানে 15/12 আছে, তাহলে বসানোর সময় সে এরকম ভাবে বসাবে যে এক সাইড 6 ইঞ্চি দিয়ে রাখবে এই অ্যালাইনমেন্টের, আর এক সাইড 9 ইঞ্চি করে রাখবে। ঠিক আছে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এইটা যখন কাজ করতে হবে তখন বুঝতে পারবেন, মানে যখন বাস্তবে যখন কাজ করবেন, মানে যারা নতুন আছেন ফ্রেশার আছেন তারা তো এগুলো ভালো বুঝবেন না যে আসলে কি হয়। যখন কাজ করবেন, 2 সাইডে প্র্যাকটিক্যাল যখন কাজ করবেন, তখন দেখবেন যে কি ব্যাপার, কলাম এটা দেখেছে 20 ইঞ্চি কলাম, 20 ইঞ্চি কলামে সাধারণত 10 ইঞ্চি মাঝখান না বসে এরকম হতে পারে, 12 ইঞ্চি এক সাইডে বসলো, এক বসে 8 ইঞ্চি বসলো, এরকম হতে পারে। মানে এটা ডিপেন্ড করবে হচ্ছে যে ডিজাইনের উপরে, আর্কিটেকচারের উপরে, আর্কিটেকচার যে ডিজাইন করছে, সরি এটা আর্কিটেকচার করার পরে সাধারণত আমাদের যে কাজ, ওটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের কাজ। তো এই যে বিষয়গুলো আপনারা একটু উল্লেখ করে দিবেন। আর এখানে তো কালার টালার আপনারা নিজে ইচ্ছা যা করবেন তাই, এখানে লেয়ারে সব কাজ করবেন। এটা এবার গেল, এখন এটা একেবারে সহজ, এটাকে আপনি কি কপি করেন। আচ্ছা আমি একটু চেক করি তো, এটা একটা বুয়েটের এক স্যারের ডিজাইন করা, ঠিক আছে, বুয়েটের এই এই ডিজাইনটা, ঠিক আছে। তো এটা একটা বিল্ডিং এর বুয়েটের স্যার করছে, স্যারের নামটা এখানে কি আছে দেখেন তো। আচ্ছা এখানে আমরা একটু দেখি তো কি কি আছে। হ্যাঁ, এখানে আপনারা কি এটা, এটা প্রপার্টি লাইন, দেখেন প্রপার্টি লাইন কত হবে করা, দেখছেন প্রপার্টি লাইন, প্রপার্টি লাইন। আরেকটা ফাইলে ঢুকছি, হ্যাঁ, আশ্চর্য হওয়ার কিছু নেই, এই এত প্রপার্টি লাইন। লেআউট কই, কলাম লেআউট কই, কলাম, এই লেখাগুলো কেমন যেন হিজিবিজি, মানে ইয়া লেখা। আচ্ছা আমরা ইয়া কাজ করি, আমরা ওপি লিখে আমরা এটা ব্ল্যাক করে দিই, তাহলে মনে হয় একটু ভালো লাগবে, ব্ল্যাক। ওপি লিখে এখানে কালারটাকে আমরা চেঞ্জ করেন, চেঞ্জ করে আমরা একটু মনে হয় ব্ল্যাক দিলে হয়তো ভালো লাগতে পারে। ঠিক আছে, তাছাড়া বোঝা যাচ্ছে না। ওকে, ঠিক আছে, এবার দেখেন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, এবার স্পষ্ট হয়েছে। আচ্ছা এখানে কি বলছে, এই দেখেন এখানে যে কলাম 12 ইঞ্চি আর এদিকে 12 ইঞ্চি দিচ্ছে না, এটা এটা কত দেখেন তো, এখান থেকে দেখেন এই যে 10 ইঞ্চি আর এদিকে কত আছে ভাইয়া, 20 ইঞ্চি। তাহলে এই কলামের সাইজটা কত, 30 ইঞ্চি, অ্যাকচুয়ালি 2.5 ফুট। দেখেন এই এইখানে গিড লাইন, তাই না, এই যে গিড লাইন, এই যে গিড লাইন চলে গেছে,
এই গ্রিড লাইনের এইখানে দেখেন কলামের এলিমেন্ট কিভাবে দিচ্ছে, এটা 20 ইঞ্চি। আবার এখানে দেখেন এখানে 5 ইঞ্চি আর এখানে কি 13 ইঞ্চি, তার মানে 18 ইঞ্চি। 18 ইঞ্চির মধ্যে থেকে তার মানে কি এই গ্রিড লাইনে বসতেছে মাত্র 5 ইঞ্চি। কিন্তু দেখেন এই যে এগুলা আছে দেখালো সবগুলাই দেখেন, এটা আবার দেখেন, এটা এই যে এটা এই গ্রিড থেকে পড়ছে কত, মাত্র 4 ইঞ্চি। আর এদিকে হচ্ছে সাড়ে 35 ইঞ্চি, দেখছেন? আর এই যে আরো মিডিলে আছে, এটা হচ্ছে 9, আর এদিকে 6, 9 6 কত না, এটা 15, এটাও নাই। এই যে কলামের মিডল পয়েন্টে নাই, এটারও কলামের মিডল পয়েন্টে নাই, এটারও নাই দেখতেছি, এই কলামের এলিমেন্টে এটা নাই। ঠিক আছে, যেখানে যেভাবে দিছে সেভাবে পড়ছে আর কি। এই যে অসামঞ্জস্য অর্থাৎ নাই, তাহলে আমাদের দেখা দিতে হবে যে এটা এই লাইন থেকে এতটুকু দূরে এইভাবে আছে, তাহলে আমাদের আর ভুল হবে না, মানে মিস্ত্রি ভুল করবে না। তাছাড়া কিন্তু মিস্ত্রি বারবার আপনাকে ফোন দিয়ে যে স্যার এটা কি বুঝি নাই, ওটা কি এটা বুঝি নাই, এরকম বিভিন্ন ঝামেলা করবে। আমরা এখন ফুটিং লেআউটে যেতে পারি। দেখেন এটা একটা ফুটিং লেআউটের একটা চিত্র। তাহলে আমরা ফুটিং ফুটিং মানে আমরা কি জানি, আমরা কলামের পরে আমরা কি করবো এখন, এটাকে আমরা এখন ফুটিং করব, মানে অর্থাৎ কপি করেন এটাকে কপি করে ঢালাইয়ের যে আমরা বেজ করব অর্থাৎ বেজমেন্ট, সেই বেজের করব। একেবারে সহজ ভাইয়া। আপনারা এখানে এটা রাখার পরে ওটা করে দিতে পারেন, অথবা এটা, হ্যাঁ এটা রাখা লাগবে আসলে, একটু রাখা উচিত। এখন এটা আপনি ইচ্ছা করলে এটা রাখা যায়, না রাখলেও সমস্যা নাই। এবার আমরা কি করবো, একেবারে সহজ রেক্টেঙ্গুলার কমান্ড ব্যবহার করব। ব্যবহার করে আমরা এখানে কি ফুটিং এর আমরা কি ব্যবহার করবো, এখানে ফুটিং এর কিছু করে কিছু আছে দেখি তো, এখানে দাঁড়ান তো, এখানে ফুটিং এর, আচ্ছা সবুজ, ফুটিং এর একটা কমান্ড ব্যবহার করছে। ফুটিং ব্যবহার করার আগে আমরা যে কাজটা শিখলাম, তখন আমরা কোনো কমান্ড, আমরা কোনো লেয়ার ব্যবহার করতেছি না, কিন্তু কাজটা করার পরে লেয়ারে কি ইনসার্ট করে দিব। কাজটা করার পরে লেয়ার ইনসার্ট করবো, তাহলে এটা আমরা কাজ করি কি, সরাসরি আমরা রেক্টিকুলার কমান্ড নিয়ে আসি। করার পরে এটা দিই হচ্ছে 4.5 ফিট বাই 4.5 ফিট একটা বেস দেই। এই যে একটা বেস করলাম, এই বেসটাকে আমরা এখন আমরা কি করব, লেয়ারে কনভার্ট করব। কিভাবে ম্যাচ করব, ম্যাচ কার সাথে, লেয়ার কমান্ড কই, লেয়ার এই যে এখানে, তাই না, এখানে ছিল, এর সাথে আমরা ম্যাচিং করব। সিলেক্ট ইনসার্ট পয়েন্ট আর ডেস্টিনেশন কোথায় করব, এটার সাথে আমরা ডেস্টিনেশন করব। তাহলে আমরা লেয়ার খোঁজা লাগলো না, ওই যে 100টা লেয়ারের ভিতরে আমার খোঁজার দরকার নেই আর। আচ্ছা এখন কি করব, কপি করে বসায় দেন। হুম, এই যে কপি করলাম। এখন দেখেন সবগুলাই বসান, সমস্যা নাই, সবগুলাই আপনার একভাবে বসান, আমি পরে কারেকশন করে দিচ্ছি, ঠিক আছে? এই সবগুলো আমরা একটু বসালাম, চোখ বুঝে একটা মাপ নিয়ে আপনি বসালেন। আচ্ছা এই বসানোর দরকার নেই, এই বসানোর দরকার নেই, এই একটা বসাবো, এই একটা বসাবো, একটা বসাবো। আচ্ছা এসব কই গেল রে, হারা যাচ্ছে আস্তে আস্তে নাকি? এখন সহজ দিন থাকেন এখন আর এখন আমাদের এই যে এইটার কলামের নাম দেন, আপনি এখানে ফুটিং এর নাম দেন, তো ফুটিং এর নামটা আমরা কপি দিয়ে এখানে ফুটিং এর নামটা দিতে পারেন, ধরেন F1, তাই না? এখানে আমরা লিখে দেবো এখন F1, সরি এফ F1 দিয়ে দিলাম। এটা আপনি কালার চেঞ্জ করতে পারেন, লেয়ার চেঞ্জ করতে পারেন, সেটা আপনি ব্যাপার।
দিয়ে দিলাম। এখন দেখেন আমি যে কাজটা করতে চাচ্ছিলাম, এটা তো আমার আছে 4 ফিট 4.5 ফিট করে করছি, তাই না? এটা দেখেন, এটা তো কপি হয়নি ভালো, সিও কপি। আচ্ছা, আমরা এখন যদি এইটাকে যদি আমরা কম্বাইন্ড ফুটিং করি, তাহলে আমরা কি করতে পারি? কত কম্বাইন্ড ফুটিং? এটা যদি হয় 4.5 ফিট আছে, তো এইটা কম্বাইন্ড ফুটিংটা হলো মনে করেন 8 ফিট। আচ্ছা, আবার 4.5 ফিট আবার দিলাম, তাহলে এখান থেকে আমরা একটু এইদিকে 4.5 ফিট আবার যাই, 4 ফিট 6। এটা হলো তাই না ভাইয়া? তাহলে এটা তো হচ্ছে না, তাহলে আর একটু 4 ফিট 6 আরো গেলাম। এই যে আমি কিভাবে করলাম, গিট ধরে আমি একটু কম বেশি করলাম, তাই না? গিট লাইনটা গিট ধরে কিন্তু করছি, কি ধরে করছি, এখানে যা এটা এখানে লেখার পরে আমি কইছি যে এইদিকে যাব। এটা কেন পারতেছি? এই অর্থমোডটা অন আছে সেই জন্য পারতেছি, কিন্তু এটা ইজি হবে। অর্থমোডটা যদি অন না থাকে, অফ থাকে, তাহলে কিন্তু ইজি হবে না। এই যে আমি এখন কিন্তু এর একটা বেস করছি, কম্বাইন্ড ফুটিং করছি। কম্বাইন্ড ফুটিংটা দৈর্ঘ্য কত আমরা দেখি, অনেক বড়, 13 ফিট 6 ইঞ্চি, আর এদিকে কত, 4 ফিট 6। এই যে একটা কম্বাইন্ড ফুটিং করলাম, এখন আমাকে আবার বলে দিতে হবে যে এই সেন্টার থেকে, হুম, এই সেন্টার থেকে এইটাকার কত দূরে আমি আসি। এই যে সেন্টার থেকে আমি 2 ফিট 3 ইঞ্চি দূরত্বে আছি, আমি সেন্টার থেকে 2 ফিট 3 ইঞ্চি দূরত্বে আছি। এরকম না হতে পারে, এটা আরো কম হতে পারে। এটা আমাদের দ্বারা অনেক বড় বেজ হয়ে গেছে, আমরা মনে করলাম যে এদিকে একটু কমাই দিব, ঠিক আছে? তাহলে কি করি, এদিক থেকে আমরা আরো 1 ফিট কমাই দিলাম, আর এদিক থেকে আমরা আরো 12 ইঞ্চি কমাই দিলাম। এই যে কমাই দিলাম, এখন দেখেন 1 ফিট 3 ইঞ্চি কোথা থেকে দেখাচ্ছি আমি, এই মাপটা দেখাচ্ছি। এরকম করে মাপটা আপনাকে উল্লেখ করে দেখাতে হবে, হ্যাঁ, যে এখান থেকে 1 ফিট 3 ইঞ্চি এবং 1 ফিট 3 ইঞ্চি এবং টোটাল এখান থেকে এটুকু সব উল্লেখ করে আমাদের দিতে হবে। এটা কম্বাইন্ড ফুটিংটা হয়ে গেল, ঠিক আছে? এটা 6 ইঞ্চি বেশি দূরে হয়ে গেছে, 12 ইঞ্চি, 6 ইঞ্চি কমাই, হ্যাঁ, 1 ফিট 9। এই যে দেখেন, এই যে বাড়ানো কমানো, এটা একটা টেকনিক, হ্যাঁ। এই জিনিসটা জানবেন আপনার ভালো না, হ্যাঁ। এই যে 12 ফিট হলো, ঠিক আছে, 12 ফিট এত, এটা আমাদের কম্বাইন্ড ফুটিং। এটা যখন করে দেন, এটা কি করবো, এরকম ধরে আপনি টেনে নিয়ে আসেন, কতটুকু লাগবে আপনার, আপনি নিয়ে আসবেন, সমস্যা নাই, এই এতটুকু আপনি নিয়ে আসলেন। এই যে আমরা গিট ধরে যে শিখা, এটা এক ধরনের টেকনিক। এটা করার পরে আপনি কি করবেন, জাস্ট ডাইমেনশন গুলো দিয়ে দিবেন, যে এই ডাইমেনশন, এটা দিয়ে দেন। এই যেরকম ডাইমেনশন দিয়ে দিবেন, এখানে একটু ডাইমেনশন আমার একটু ইয়ে হয় নাই, ওকে। এরকম করে আপনি ডাইমেনশনটা দিয়ে দিবেন বারবার, এই ডাইমেনশন গুলা দিয়ে দিবেন। এখন আপনাদের যে কাজ, তাহলে আমি কাজ দিচ্ছি। আমরা আহ, এখানে একটা কাজ ছিলাম, G7+, এই বিল্ডিং এ ছিলাম, তাই না? আচ্ছা, এখানে ছিলাম তো, দেখি দাঁড়াও। কলাম লেআউট এবং ফুটিং লেআউট, এই কাজটা আপনারা একটু করবেন দয়া করে, হ্যাঁ। আল্লাহ, আমার ডিজাইন টিজাইন সব কই, কন্ট্রোল 1। তো না রে ভাই, করেন নাকি? ভাইয়া 3D করাবেন না? হ্যাঁ, 2D তো শেষ করতে পারে নাই, কি যে 3D। অনেকদিন ধরে গেল, 2D শেষই হয় না। 2D পার্টটা কত বড় দেখছেন? আর স্লো আগাচ্ছি তো, আমি নিজেই আগাই অনেক স্লো, সমস্যা নেই। এখন দেখেন আপনাদের যে কাজটা করতে হবে আর কি, হ্যাঁ। এই আমি ফাইলটা খুঁজতেছি, হ্যাঁ, একটু দাঁড়ান, সময় দেন। ফাইলটা 25 অন করার পরে এইখানে আসতে হবে। আয় বাবা রে, অন হ। হুম, আমার এই ডিজাইনটা কি ডিলেট হয়ে গেছে নাকি সবগুলো? না তো, কষ্ট করে কাজ করলাম, গেল কই? কন্ট্রোল 1,
একটা করতে গেল হাজির হলো টেকনিক্যালি প্রবলেম হচ্ছে এরকম হওয়ার কথা না দুটো একসাথে অন আছে তো এরকম হইতে পারে আর কি এটা আমি 25 আর হচ্ছে 22 অন করা হয়েছে একসাথে তো রুমুল ভাই আপনি ওই যে যেটা আমরা যে কলামগুলো কাজ করলাম তাই না ওই যে যে বিল্ডিংটা নিয়ে কাজ করছি ওই কলামের হচ্ছে কলাম লেআউটটা করবেন আর ফুটিং লেআউটটা করবেন ফুটিংটা আপনার ইচ্ছা মতো একটা ধরেন হ্যাঁ এটা তো আপনি আপনি তো ড্রাফটিং কাজ করবেন এটা তো আমরা ডিজাইন শেখাচ্ছি না ওটা আপনি ড্রাফটিং একটা ধরে নিন আপনি ফুটিং একটা সাইজ ধরে নিন তাহলে আমাদের পরবর্তী ইয়াতে হোমওয়ার্ক কাজ যেটা নেক্সট ক্লাসের যে ইয়া করবেন হ্যাঁ আচ্ছা ভাইয়া কলাম লেআউট এবং হচ্ছে ফুটিং লেআউট ঠিক আছে কাজী শাহেক ভাই এই দুটো কাজ করবেন একটু প্লিজ আর ক্লাসগুলা আমরা এখন ইউটিউব চ্যানেলে দিচ্ছি ঠিক আছে ইউটিউব চ্যানেলে সাধারণত দেওয়া শুরু করছি আসলে আমার আমি জানি না আমার ইউটিউব চ্যানেল আছে মানে যখন ইউটিউব কে জানি খুলে দিয়েছিল আমার মনে নাই হঠাৎ করে ইউটিউব চ্যানেল খুলতে যাই দেখি আমার আছেই তো ওটাতে আমি আপনার লিঙ্ক পাঠাবো নি আপনার ক্লাসগুলো এখন ওখানে পাবেন ঠিক আছে গুগল ড্রাইভে না দিয়ে এখন আপনারা ওটা দেখতে পাবেন সমস্যা নেই হ্যাঁ ভাইয়া কোডিং লেআউট করবো নাকি কোডিং ডিটেলস লেআউট করবো? করেন আপনি ডিটেলস করবেন সমস্যা কি ডিটেলস করলে ভালো আলহামদুলিল্লাহ করেন আচ্ছা আপনি ঠিক আছে ভাইয়া। ঠিক আছে ওকে ভালো